আপনাকে দেওয়া হয়েছে দুটো ইনসুলিন, একটা হচ্ছে হিউমালগ আর একটা হচ্ছে অ্যাভাসেগ্লার। এটা হচ্ছে আমরা এটাকে বলি বেজাল বোলাস কম্বিনেশন। আপনার যাদের ডায়াবেটিস খালি পেটে বেশি থাকে এবং খাওয়ার পরেও বেশি থাকে, আমরা তাদেরকে সাধারণত এই ধরনের ইনসুলিনগুলি চুজ করে দিই। তা আপনাকে যে আমি ইনসুলিন দুইটা রাত্রের ডোজটা দিয়ে দিব, তো এই ধরনের ইনসুলিন অনেক পেশেন্ট আমাদেরকে দূর দূরান্ত থেকে মেসেজ দেয় যে এই দুটো ইনসুলিন আমরা কীভাবে নেব। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যেহেতু আমি আপনাকে দিচ্ছি, আপনার অনুমতি সাপেক্ষে আমরা এটা একটা ভিডিও নিব যেটা অন্য পেশেন্টরা ইজিলি শিখতে পারবে। আপনার কোনো আপত্তি নেই? না। ধন্যবাদ। তাহলে এইটা হচ্ছে হিউমালগ। এটা আপনি দিনে 3 বার দিবেন, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। কবে হলো? 3 বার। আর এটা শুধু রাত্রে একবার করে দিতে হবে, ঠিক আছে? তো ইনসুলিন দেওয়ার নিয়ম হচ্ছে আমরা শরীরে 7টা জায়গায় ইনসুলিন দিতে পারবো। হাতের এই সাইড, এই হাতের এই সাইড, পায়ের এই সাইড, এই পায়ের এই সাইড, নাভির 2 আঙ্গুল বাদ দিয়ে চারিদিকে এবং 2 বাটকে। এই 7টা জায়গা ছাড়া আমরা ইনসুলিন দিতে পারবো না। তো আমরা কি করব, আপনাকে আমরা নাভির চারিদিকে দেওয়ার বিষয়টা দেখাই দিব। আমরা যেই জায়গাটাতে ইনসুলিন দিব আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। আপনি একটু হেলান দেন। এই যে নাভি 2 আঙ্গুল বাদ দিয়ে আমরা যেই জায়গাটাতে দিব, এই জায়গাটা আমরা আগে ক্লিন করে নেব। এটা ধরে থাকলাম। এরপরে কি করব, আপনাকে রাত্রে এইটা দেওয়া আছে 8 আর এটা দেওয়া আছে 12। তো আমরা প্রথমে এটা কি করব, 8 দিব। তো আমরা এটা এখানে ডায়াল করব 1 2 3 4 5 6 7 8। ভুল করে 9 10 যাইতে পারে তো নাকি, তাই না? আমরা উল্টা দিকে কি করব, 8 এ নিয়ে আসবো। এরপরে নিডলের ক্যাপটা খুলে আমরা এই জায়গাটাকে ফুলে ধরবো। দেখেন আপনি একটু ফুলায় ধরবেন। ফুলায় ধরে আমরা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া। আপনাকে কি লেগেছে? একটু। আপনি এখানে আঙ্গুলটা দেন, এখানে, তারপরে এখানে দেন, তারপরে আমরা যেভাবে পাঞ্চ করি, এই যে আপনাকে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, 10 সেকেন্ড একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এইভাবে একটা প্যাচ দিয়ে আপনি এটা বের করে নিয়ে আসবেন। আপনাকে দেখতে হবে, দেখেন কোনো ব্লাড আসে না কিন্তু। তার মানে এটা নিয়ে আমরা ইনজেকশন দিয়ে কি করি, এরকম করে ঘষা মাজা করি না, এটা করাতে হবে। যদি ব্লাড আসে সেই ক্ষেত্রে আমরা যে কটনটা দিয়ে সফট করেছিলাম আর একটা ফ্রেশ কটন নিয়ে আমরা এখানে একটু চিপে দেবো। ব্যাস, এটা দেওয়া শেষ হয়েছে। এখন আমরা এটা কি করব, একটু মেজারমেন্ট করে ক্যাপটা লাগিয়ে রাখবো। এটা দেওয়া শেষ। এখন এই যে যেটা বেজাল ইনসুলিন, এটা দেওয়া আছে আপনার 12। আমরা আবার এটা ডায়াল করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে ডায়াল করার পরে আমরা এটা খুলবো। খোলার পরে আমরা ক্যাপটা খুলে ফেলার পরে ঠিক যে জায়গা এটার একটু পাশে আমরা আবার দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমরা পাঞ্চ করে দিয়ে দিলাম। আপনার রাত্রের ডোজের ইনসুলিনটা কিন্তু দেওয়া শেষ। আমি আপনাকে আগেই বলেছি ইনসুলিন নেওয়ার পর আপনাকে কি করতে হবে, সাথে সাথেই খাওয়া দাওয়া করতে হবে, তাই না? এখন অধিকাংশ যারা বিশেষ করে পুরনো পেশেন্ট, মানে আগে থেকে ডায়াবেটিক, ওনারা যে আগের যে কনভেনশনাল ইনসুলিনগুলো ইউজ করতো, ওনারা কিন্তু আগের ইনসুলিনগুলোর নিয়ম হচ্ছে ইনসুলিন নেওয়ার পর এই ধরেন গিয়ে আধা ঘন্টা পরে খেতে হয়। কিন্তু এইগুলি হচ্ছে অ্যানালগ ইনসুলিন, এইগুলি নেওয়ার পর আপনি সাথে সাথেই খাবেন, ঠিক আছে? যদি কোনো কারণে খাওয়ার কথা ভুলে যান বা ইনসুলিন নেওয়ার কথা ভুলে যান, আপনি খাওয়ার পরেও কিন্তু নিতে পারবেন। কথা বুঝাইতে পারছি? তাহলে আপনার ইনসুলিন রাতের ডোজ আজকে কমপ্লিট। এখন আপনি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আপনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এখন আপনি যদি মনে করেন না আপনার বাড়ি ঠাকুরগাঁ, তাই না, যে আমি ঠাকুরগাঁয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো, তাহলে কিন্তু আপনার গ্লুকোজ কি হবে, নীল হয়ে যাবে। গ্লুকোজ নীল কিভাবে বুঝবেন? গা ঘেমে যাবে, মাথা চক্কর দিবে, হ্যাঁ, এবং বুক ধরফর করবে। যদি এইরকম কোনো ঘটনা ঘটে তাহলে আপনাকে 1 গ্লাস পানিতে 6 চামচ চিনি মিশিয়ে পানিটা দ্রুত খেয়ে আমাকে জানাই দেওয়া হবে। এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনাকে। বাট এটা আপনার কখনোই হবে না, যেহেতু আমি আপনাকে ডায়েট এডুকেশনটা দিয়েছি, যেভাবে খাবার কথা বলেছি। এখন প্রথম কথা হচ্ছে আপনি আগে খাবেন, তারপর বাকি কথাবার্তা। ওকে, আপনাকে ধন্যবাদ।